আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন ক্যাপকাটের মাধ্যমে। প্রথমে আপনারা ক্যাপকাটটা ওপেন করবেন। আমি ক্যাপকাটটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখবেন লেখা আছে নিউ প্রজেক্ট, এটা একটা ক্লিক করবেন। এটি ক্লিক করার পর আপনারা যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন। আমি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তাই এই ভিডিওটা সিলেক্ট করলাম। এরপরে অ্যাড করবেন। অ্যাড করার কিছুক্ষণের মধ্যে দেখবেন ভিডিওটা অ্যাড হয়ে গেছে। দেখুন আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে। লাস্টে যে এন্ডিং লেখা আছে এটাকে আপনারা কাটিয়ে দেবেন। এখন এটার ব্যাকগ্রাউন্ড কীভাবে ব্লার করবেন, ব্লার করার জন্য আপনারা ইফেক্টে চাপ দেবেন। ইফেক্টে চাপ দেওয়ার পর দেখবেন লেখা আছে ভিডিও ইফেক্ট, এটা চাপ দেবেন। এটা চাপ দিলে একটু স্ক্রল করে দেখবেন লেন্স লেখা আছে, লেন্সের উপর চাপ দেবেন। এটার পর এখানে যে ব্লার লেখাটা আছে এর উপর চাপ দেবেন। এটা ডাউনলোড হবে। ডাউনলোড দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনাদের মন মতন আপনারা করে নিতে পারবেন যে কতটুকু ব্যাকগ্রাউন্ডে আপনারা করে রাখতে চাচ্ছেন, ব্লার রাখতে চাচ্ছেন। পুরোটাই ভাবে টাইনে দেবেন। এই যে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড ব্লার কমাতে বাড়াতে পারেন। আমি একটু কম রাখবো, কেননা কম রাখলে দেখতে একটু ভালো লাগবে। এতটুকু রাখলাম ব্যাকগ্রাউন্ড ব্লারটা। আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। এরপরে এই যে ওভারলে এটার উপর চাপ দেবেন। আবার অ্যাড ওভারলে চাপ দিয়ে আপনারা যে ভিডিওটা প্রথম নিয়েছিলেন ওই ভিডিওটা আবার নেবেন, নিয়ে আবার অ্যাডে চাপ দেবেন। এটা চাপ দিয়ে ভিডিওটা অ্যাডজাস্ট করে নেবেন। ভিডিওটা টাইনের ঠিক মতো জায়গা মতো দিয়ে দেবেন। এই যে দিয়ে দিলাম। এরপরে আপনাদের একটু স্ক্রল করে দেখবেন, এদিকে লেখা আছে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভার। এই যে বিজি রিমুভ বিজি, এটার উপরে চাপ দেবেন। এটার উপরে চাপ দিয়ে অটো রিমুভ, এটার উপরে চাপ দেবেন। এরপরে চাপ দিলে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন অ্যাপ্লাইনিং অটো রিমুভার। এই দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপর ওকে চাপ দিলাম। কিছুক্ষণ ওয়েট করবেন। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হচ্ছে, এখনও রিমুভ সম্পূর্ণ হয়ে পারে নাই। আমি আরেকটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আরেকটু কমাই দেই, মানে ইফেক্টটা আমি আরেকটু কমাই দেবো। আপনারা এই সাইজটা কিন্তু মিলিয়ে নেবেন। এই যে ধরুন একটু ছোটো বড়ো যদি হয়ে যায় তখন কিন্তু মেলবে না, এরকম দূরে কাছে থেকে যাবে, মানে পিছের ছবির সাথে যদি সামনেটা না মেলে তাই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ ভালোভাবে হলে বোঝা যাবে না। দেখে এখন ভিডিওটা সেভ করি। আপনারা এটাকে হাইস করে দেবেন আর ফ্রেম রেট 30 করে দেবেন। এরপর এক্সপোর্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারা কে কোন থেকে ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করবেন, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা যে কোনো ধরনের ভিডিও আমার কাছে চাইতে পারেন, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। যত রিলেটেড টেক রিলেটেড যত ভিডিও আছে, মোবাইল আনবক্সিং, মোবাইলের সম্পর্কে জানার জন্য, অথবা ভিডিও এডিটিং, ফটো এডিটিং, যে কোনো ধরনের ভিডিও আপনারা কমেন্ট করে চাইতে পারেন, আমি সেই ধরনের ভিডিও দেবো আপনাদের। আমাদের প্রায় এক্সপোর্টিং প্রায় হয়ে গেছে। আর একটু সময় ওয়েট করলেই কিছু সময় লাগতে পারে। ভিডিও যদি বড় হয় তাহলে একটু বেশি সময় লাগে, আর ভিডিও যদি ছোট হয় তাহলে কম সময় লাগে। আমাদের কথা বলতে বলতে আমাদের প্রায় শেষ, 80% হয়ে গেছে। আপনারা যে ভিডিও কালার গ্রেডিং করতে চান সেটাও আমি ওই ধরনের ভিডিওতে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এই যে আমাদের ভিডিও করা শেষ, দেখি এখন প্লে করে। ডান। এখন আমি গ্যালারিতে যাব। গ্যালারিতে আসলাম। দেখুন এই যে আমার ভিডিওটা এখন কিন্তু সুন্দর মতো এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
আজকের ভিডিও এই পর্যন্তই।